নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেনের কোরমা বানাচ্ছি। চিকেনের কোরমা বানাবার জন্য এই যে বড় বড় চিকেনের পিস রেখেছি, এটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে কুচনো পেঁয়াজ, এটা খুব মিহি করে কুচিয়েছি। এটা দিয়ে কি হবে এটা আমি পরে বলছি। এটা হচ্ছে টক দই, এটাকে আমি ফেটিয়ে রেখেছি। এটা 160 গ্রাম টক দই রয়েছে। এখানে কিছু মশলা রয়েছে, এই মশলার মধ্যে কিছুটা বাটা যাবে আর কিছুটা ম্যারিনেটে যাবে, কিছুটা ফোড়নে যাবে। তো আমি দেখাচ্ছি। এখানে রয়েছে জিরে গুঁড়ো 1 চা চামচ, এখানে রয়েছে ধনে গুঁড়ো 1 চা চামচ, এখানে রয়েছে লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, এখানে রয়েছে নুন, এটা হচ্ছে 1 চামচের চেয়ে একটু বেশি। তো এগুলো সব আমার ম্যারিনেটে যাবে, এটাতে আমি হলুদ দেবো না। আর এবার দেখাচ্ছি বাকি মশলাগুলো। এই রইল ডেসিকেটেড কোকোনাট, এটাও আমি 1 চা চামচই নিয়েছি। এখানে রয়েছে পোস্ত, এটা আধা চা চামচ নিয়েছি। আর এখানে রয়েছে কাজু, এখানে 5টা গোটা কাজু, এই হাফ হাফ করে রাখা আছে এটা। তো এই কাজু আর এই ডেসিকেটেড কোকোনাট আর এই পোস্ত, এটার একটা পেস্ট তৈরি হবে। আর আরেকটা পেস্ট তৈরি হবে গরম মশলাটাকে মানে গুঁড়ো করব। এখানে রেখেছি সাজিরা, আধা চামচের চেয়েও কম আছে। আর এখানে রয়েছে লবঙ্গ, এলাচ, দারচিনি, কয়েকটা গোলমরিচের দানা, আর একটু রয়েছে একটা সুপুরির টুকরোর মতন রয়েছে জায়ফল, আর রয়েছে জয়িত্রী, এগুলো। আর এই তেজপাতাটা আর এই জিনিসটা যাবে ফোড়নে। এখানে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, এটার মধ্যেও রয়েছে কয়েকটা গোলমরিচের দানা। তো এইটা আর তেজপাতাটা যাবে ফোড়নে, আর এই দুটো গরম মশলা এইটা হবে বাটা হবে, গুঁড়ো করা হবে। তো এই হলো মশলাগুলো। তো আমি এখন প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওই যে মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে বড় বড় সাইজের 3খানা পেঁয়াজ। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজটা ব্রাউন না হয়ে যায়। ইতিমধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ নুন, আর 1 চামচের মতন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়েছি 2:1, মানে আদা হচ্ছে 2 ভাগ আর রসুন হচ্ছে 1 ভাগ। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে তুলে ফেলছি। পেঁয়াজ ভাজাগুলো আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম আছে, এই গরম তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটার মধ্যে গরম মশলাটা পড়লে কি হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলাগুলো, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ, আর এই দিয়ে তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। এবারে একটু পটপট করে ফুটে উঠবে, যেই ফুটে যাবে চিকেনটাকে ওর মধ্যে দিয়ে দেবো। গরম মশলাগুলো হয়ে গেছে, পটপট করে ফুটে গেছে। আমি এর মধ্যে আমি একটুখানি ম্যারিনেটের সময় আদা রসুন দিয়েছি, তো আবার এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি। এটাকে একটু কষিয়ে নিয়ে কাঁচা ভাবটা দিয়ে চলে যাবে, তারপরে এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটাকে ম্যারিনেট করে চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি কি করব, গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এই দইটাকে এর মধ্যে দিয়ে দেবো। কেন গ্যাস অন অবস্থায় যদি দিতাম তাহলে দইটা কী হতো, ছানা হয়ে যেত, ফেটে যাবে। ওই জন্য আমি গ্যাসটাকে অফ করেই দইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেটাকে হাত দিয়েও গুঁড়ো করা যায়, আবার অতটা মুচমুচে হয়নি ওয়েদারটার জন্য, যার জন্য আমি এটাকে মিক্সিতে এই যে এইভাবে আমি এটাকে ইয়ে করেছি, একটু দানা দানা। এটাই হচ্ছে কিন্তু কোরমার আসল চান। এটা যদি মিহি পেস্ট হয়ে যায় তাহলে সেই জিনিসটা অত ভালো হয় না, তাই এইভাবে দানা দানা করে আমি জাস্ট একবার একটুখানি ঘুরিয়ে নিয়েছি। দইটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটাকে দেবো ওই সাথেই ওই যে কাজু পোস্ত আর নারকেলের যে একটা পেস্ট বানিয়েছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। এটাকেও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে খুব অল্প পরিমাণে জল দেব। আর এই যে এর মধ্যে আমি এই গরম মশলা যে বেটেছিলাম সব রকম মিশিয়ে, এই গরম মশলা এটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এখানে রেখেছি 1 চামচ কেওড়ার জল, এই কেওড়ার জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপরে একটু যৎসামান্য এর মধ্যে একটুখানি জল দেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটছে। এই যে দই দিয়েছিলাম, দইয়ের মধ্যে একটু লেগেছিল সাইডে সাইডে, আমি ওই জন্য ওই বাটিটার মধ্যেই জল দিয়ে দিচ্ছি। ব্যাস এটার মধ্যে এইটুকুই জল দেবো, আর এটার মধ্যে জল পড়বে না। এই জিনিসটা না একটু মাখো মাখো টাইপের হয়, খুব বেশি ঝোল হয় না, তাই আমি এইটুকু জল দিয়েই করছি। এবার ঢাকা দিয়ে সিম করে করলে চিকেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে ঢেকে দিয়ে সিম করে দিচ্ছি, এটা ধীরে ধীরে সেদ্ধ হতে থাকবে। তো আমার চিকেন কোরমা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর এবার এটাকে আমি ঢেলে ফেলবো। এই যে এটা মনে হচ্ছে যে এটা কিন্তু খুব গাঢ় গাঢ় হয়, এটার মধ্যে ঘি পড়েছে আর নানান রকমের ইয়ে পড়েছে, তো তারপরে কোকোনাট, ডেসিকেটেড কোকোনাট, এগুলোতে কিন্তু জমে যাবে, এরকম এতটা ঝোল কিন্তু থাকবে না। বন্ধুরা, আমার চিকেন কোরমা রেডি হয়ে গেছে। এটা যদি কাউকে বানিয়ে খাওয়াও বাইরের লোককে, তাহলে মানে কনফিউজ হয়ে যাবে এটা ঘরের তৈরি না রেস্টুরেন্টের তৈরি। তো অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করো।